আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ গুণ বিশেষ বৈশিষ্ট্যধারী মানুষদেরকে ভালোবাসেন। তো আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান এনেছেন, সে মুমিন বান্দারা তারা আল্লাহকে সবচেয়ে প্রকটভাবে, সবচেয়ে শক্তভাবে, সবচেয়ে প্রগাঢ়ভাবে, সবচেয়ে বলিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদারেরা ভালোবাসে। এটা আমাদের ঈমানদারদের ভালোবাসা। আমাদের ভালোবাসা সবচেয়ে প্রকট হবে, সবচেয়ে প্রগাঢ় হবে, সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? কেন আল্লাহর জন্য ভালোবাসা হবে? কারণ ভালোবাসার যে সূত্র, কারোর গুণে মুগ্ধ হয়ে, কারোর অবদানে তুষ্ট হয়ে, তৃপ্ত হয়ে আমরা তাকে ভালোবাসি। সকল গুণের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। যদি কারোর গুণে, কোনো ব্যক্তি বা বস্তুর গুণে আমাকে মুগ্ধ করে এবং তাকে ভালোবাসতে বাধ্য করে, তাহলে ওই ব্যক্তি বা বস্তুর গুণের সৃষ্টিকর্তা, যিনি এই গুণকে সৃষ্টি করেছেন, এই গুণ তার সৃষ্টি না হলে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে আসতোই না। তাহলে সে আল্লাহকে ভালোবাসা, এটা আমাদের বিবেকের দাবি, এটা আমাদের যুক্তি এবং ঈমানের দাবি কত বেশি হওয়ার কথা। ঠিক একইভাবে আমার প্রতি কারোর অবদান আছে, কেউ আমার উপকার করেছেন, অর্থ দিয়ে, কড়ি দিয়ে, পয়সা দিয়ে, কোনোভাবে আমার উপকার করেছেন, সেজন্য আমি তাকে ভালোবাসি। যিনি আমার উপকার করেছেন, তিনি নিজে উপকার করার ক্ষমতা সংরক্ষণ করেন না, আল্লাহ তাআলা তাকে উপকার করার ক্ষমতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, মানসিকতা দিয়েছেন, তাই তিনি করতে পেরেছেন। তাহলে যে আল্লাহর দান না হলে তিনি উপকারটাই করতে পারতেন না, তাহলে আমি কারোর দ্বারাই উপকৃত হয়ে তাকে যদি ভালোবাসি, তাহলে যে আল্লাহর দানে এই উপকারটা আমি পাওয়ার সুযোগ পেয়েছি, তাকে ভালোবাসা আমার ঈমানের কত বেশি দাবি হতে পারে ভাইরা আমার। অথচ আল্লাহকে ভালোবাসা, এটা সাধারণত আমাদের মধ্যে আমরা সেভাবে অনুভব করি না। এমনকি আমরা অনেকে হয়তো জানিও না যে আল্লাহকেও ভালোবাসা যায়। অনেক মুসলমান আছে, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ঈমানের সব পিলারগুলোর উপর ঈমান এনেছি, কিন্তু আমি জানি না যে আমার ভালোবাসার সবচেয়ে বেশি হকদার আল্লাহ, সবচেয়ে বেশি হকদার আল্লাহ। এটা জানা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনকেও যে ভালোবাসা যায় বা ভালোবাসা উচিত, এই সেন্সটুকু পর্যন্ত আমাদের অনেক মুসলমানদের মধ্যে নাই। ভাইরা আমার, ভালোবাসার যত কারণ থাকতে পারে, তার সব কারণ, এই সবগুলো যার কারণে বা যার সৃষ্টি হিসেবে, সেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, এটা ঈমানের দাবি। কারোর মধ্যে যদি আল্লাহর প্রতি ভালোবাসা কম থাকে, তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল। আর কারোর যদি আল্লাহর ভালোবাসা তার মধ্যে বেশি থাকে, বুঝতে হবে তার ঈমান শক্তিশালী। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে কিনা, এটা বোঝার উপায় কি, বা এটা সৃষ্টি করার উপায় কি, সে বিষয়ে আলোচনা করা আজকে আমাদের উদ্দেশ্য না, সেটা ভিন্ন টপিক। আমি শুধু মূল বিষয়টা পারলাম যে ঈমানদার হিসাবে আমরা আমাদের মাকে ভালোবাসি, আমরা আমাদের বাবাকে ভালোবাসি, আমরা আমাদের স্বামীরা স্ত্রীরা স্বামীদেরকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, ভাই বোন পরস্পরকে আমরা একে অন্যকে ভালোবাসি। এই যে আমরা একে অন্যকে ভালোবাসি, আমাদের ভালোবাসার গণ্ডি, আমাদের ভালোবাসার সীমানার মধ্যে সর্বাগ্রে থাকতে হবে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। কারণ মা বাবা না হলে আমি দুনিয়াতে আসতাম না, আর আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে সৃষ্টি না করলে, তৌফিক না দিলে আমার দুনিয়াতে আসার কথা মা বাবাও চিন্তা করতেন না। এই জন্য ভাই, আল্লাহ তাআলাকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা, এটা যখন আল্লাহর নেয়ামত সম্পর্কে আমরা জানব, আল্লাহর দান অনুদানগুলোর কথা, আল্লাহর নেয়ামত রাজির কথা যখন আমরা গবেষণা করব, ভাবব, স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে সুগভীরভাবে স্থাপন করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
তাকে যেখানে আমাদের ভালোবাসা কর্তব্য, সেখানে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দাদেরকে স্বয়ং ভালোবাসেন। আপনার সাথে কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে পরিচয় আছে, এটাই যেখানে আপনার জন্য গৌরবের ব্যাপার, সেখানে সে পাওয়ারফুল ব্যক্তি যদি আপনাকে ভালোবাসেন, আপনাকে পছন্দ করেন, স্নেহ করেন, তাহলে সেটা আপনার জন্য কত বড় গৌরবের ব্যাপার হতে পারে। আমরা কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক থাকলে, পরিচয় থাকলে আমরা গল্প দিতে পছন্দ করি, ঠিক না ঠিক আছে না নাই? অমুক খালাতো ভাই, অমুক তালতো ভাই, অমুক ব্যয়, এসব গল্প দিতে আমাদের ভালো লাগে, কারণ লোকটা অনেক প্রভাবশালী। আর যদি স্বয়ং ওই লোকটাই বলে যে আমি অমুককে ভালোবাসি, আমার খুব পছন্দের, তাকে আমি অনেক লাইক করি, তাহলে এটা কত বড় গৌরবের বিষয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এইরকম ভালোবাসার, আল্লাহর পছন্দের মানুষগুলোর কথা বলেছেন। আল্লাহর পছন্দের মানুষের তালিকায় আসার জন্য সর্বাগ্রে যে বিষয়টি থাকতে হবে তা হলো ঈমান। ঈমান না থাকলে কখনো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ নেই। ঈমানদারদের মধ্যে যে 8 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কোরআনে জানিয়েছেন, তার মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান শ্রেণী হলেন ওই মানুষগুলো যারা মুহসিন। যারা কি মুহসিন? মুহসিন শব্দের অর্থ হলো যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, অন্যের প্রতি অনুগ্রহ করে, ইহসান করে। খুঁটে খুঁটে কোথায় ভালো কাজ আছে সে সেখানে চলে যায়, কোন কাজটা ভালো সে সেই কাজটা করে, কারোর প্রতি অনুগ্রহ করার সুযোগ আসলে সে সেই সুযোগ হাতছাড়া করে না। এই লোকটাকে বলে মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্তত 4 জায়গায় এই একই কথা আল্লাহ তাআলা তাঁর ভাষায় তিনি ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। সূরা বাকারা 165 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত, একইভাবে সূরা আলে ইমরান 148 নম্বর আয়াত, সূরা মায়েদা 93 নম্বর আয়াত। এই 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করে বলছেন, তোমরা ভালো কাজ করো, কারণ ভালো কাজ যারা করে, নেকামল যারা করে, সওয়াবের কাজ যারা করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। নেকামলকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইহসানকারী, যে অন্যের প্রতি অনুগ্রহ করে, মানুষ তো মানুষ, পশু পাখির প্রতিও ইহসান করে, অনুগ্রহ করে, উপকার করে, মানুষের কল্যাণ পৌঁছায়, মানুষের একটা কাজ করে দেয়, পারলে একজনের সহযোগিতা করে দেয়, এই ইহসানকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ভালোবাসার কথা আল্লাহ এক জায়গায় না, অন্তত একই কথা 4 জায়গায় আল্লাহ তাআলা রিপিট করেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে, সৎকর্ম সম্পাদনকারীদেরকে, ভালো কাজ খুঁটে খুঁটে যারা করে সেই মানুষদেরকে আল্লাহ তাআলার বান্দা, এমনকি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে, যাদের মনের মধ্যে মায়া আছে, যারা শক্ত হৃদয়ের না, যারা মানুষের প্রতি অবিচার করে না, জুলুম করে না, পারলে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ভালোবাসে। মানুষ তো মানুষ, আপন তো আপন, এমনকি শত্রুর প্রতিও সে অবিচার করে না, পারলে অনুগ্রহ করে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহর ভালোবাসার মানুষগুলোর প্রথম শ্রেণীর সাথে পরিচিত ইতোমধ্যে হয়ে গেলাম। তারা হলো যারা খুঁজে খুঁজে সব নেকামল ভালো কাজগুলো করে, বিশেষ করে আল্লাহর সৃষ্টি একটি একটি করে খুঁজে সবার সাথে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ইহসান করে। আমরা সেই কাতারে শামিল হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে মুহসিনদের কাতারে, আপনি যাদেরকে ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ আমরা যেন সেই মানুষদের কাতারে শামিল হতে পারি, সেই তৌফিক নসিব করেন। আজকের এই মাহফিল থেকে আমরা ভাই নিয়ত করে নেই, যখনই কোনো ভালো কথা শুনবো সবার আগে আমল করব, যখনই কোনো ভালো কথা জানবো সবার আগে সেটা বাস্তবায়ন করব, যখনই কারোর প্রতি উপকার করার, ইহসান করার, কারোর কল্যাণ পৌঁছানোর, কারোর সেবা করার, কারোর একটা সহযোগিতা করার সুযোগ পাবো, সবার আগে সেটা আমি ধরবো, হাতছাড়া করব না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। স্বার্থপরতার এই যুগে, স্বার্থান্ধের এই যুগে
প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ নিয়ে ভাবে, কারোর উপকারের কথা সাধারণত চিন্তা করে না। এমন স্বার্থান্ধ হয়ে গেছি আমরা আজ, এখন প্রবাদী হয়ে গেছে, আগে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। নিকৃষ্টতম একটা প্রবাদ আমাদের বাংলা ভাষায় প্রচলিত, নিকৃষ্টতম প্রবাদ, নিজে বাঁচলে বাপের নাম। এটা সেলফিশদের প্রবাদ, এটা কোনো মুসলমানের প্রবাদ নয়, এটা কোনো ভালো মানুষের প্রবাদ হতে। নিজে বাঁচলে অর্থাৎ আমারটা ঠিক থাকলে 16 আনা, তারপরে এবার বাপের চিন্তা করব, অন্যের চিন্তা করব। এটা কি ভালো মানুষের কথা না স্বার্থপরের কথা? আমরা সেই সাহাবীদের রুহানি সন্তান, আমরা সেই নবীর উম্মত যেই নবী নিজের চিন্তা পরে করতেন, মানুষের চিন্তা আগে করতেন। আমরা কি নিজের চিন্তা আগে করব না মানুষের চিন্তা আগে করব? যে বলে নিজে আগে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম, তার এই কথার মধ্য দিয়ে সে মূলত তার স্বার্থপরতার কথার বার্তা দিয়েছে, ইঙ্গিত দিয়েছে। একজন মুসলমান তিনি তার জীবন বিপন্ন করে হলেও, তার জীবন বাজি রেখে হলেও আগে তার বাপকে বাঁচানোর চেষ্টা করবে, ঠিক না ঠিক? আপনার জীবন আপনার বাপের জীবন, দুইটার যে কোনো একটা টিকবে আপনি যদি এটা জানেন। আপনি আপনার মা, দুজনের যে কোনো একজন বাঁচতে পারবেন যদি আপনি জানেন। আপনি যদি নিজেরটা বাঁচানোর চিন্তা করেন, মারটার বাঁচানোর চিন্তা না করেন, আপনি কি সুসন্তান না কুসন্তান? তাহলে বোঝা গেল স্বার্থপর এটা কখনো ভালো মানুষের চরিত্র নয়। একজন ভালো মানুষের চরিত্র হলো তিনি কিভাবে অন্যের উপকার করবেন।